মানে আমার না একটা আমি কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আজকে থেকে না, আমি মানে ছোটবেলা থেকে না, মানে আমার সুখ, ওই যে বলে না যে 2 দিন হচ্ছে মানে সুখ আর 8 দিন দুঃখ, মানে আমার ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমি কেক খেয়ে মানে এত এক্সাইটমেন্ট ছিলাম, এত আনন্দিত, এত উল্লাস ছিল, মানে আমার মনটা মানে উৎফুল্ল হয়ে গেছিল, মানে খুব হ্যাপিনেস পেয়ে গিয়েছিলাম। আর যেহেতু আমি অনেক বছর ধরে টুকটাক আমার মিডিয়াতে কাজ করার সৌভাগ্য হয়েছিল, আমি ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে আমি মিডিয়াতে কাজ করছিলাম। তো কন্টেন্ট ক্রিয়েটর ভাই ব্রাদাররা আমার মানে অ্যাজ লাইক এ ভাই বোনের মতো আমাদের সম্পর্ক হয়ে গেছিলো। তো এখানে অনেক মানে পরিচিত কাছের ভাই ব্রাদাররা ছিল। তো ওরা ভিডিও করলো, তো আমিও দেখা গেছে একটু চঞ্চল টাইপের মেয়ে, দুষ্ট, বান্দরামি করি, ফানি, একটু পাগলিও বলে অনেকে। হাতের 5টা আঙ্গুল তো সমান না, দেখবেন যে আপনার ছোট কিছু আছে যে আত্মীয় স্বজন বা ছোটবেলা থেকে ছেলেরা মেয়েরা বাচ্চারা এক একজন এক এক ধরনের নেচারের হইতে পারে, হয়তো বা আমি একটু চঞ্চল বেশি। তো আমি খুবই এনজয় করছিলাম, দেখা গেছে যে সুপারি বিক্রি করে ওই ওই কাকাকে আমি একটু খুশি হয়ে মানে হচ্ছে ডাব পুডিং খাইয়ে দিচ্ছিলাম। তো খুব উল্লাস, খুবই মানে কেকের মানে টেস্ট কেমন, তো সেগুলোর রিভিউ দিচ্ছিলাম ভাইয়াদেরকে। তো হুট করে কোন এক জানোয়ার এসে, মানে বেজন্মা একটা বাস্টার্ড একটা ছেলে এসে ভয়ঙ্কর লেভেলে সিনক্রেট করলো। মানে এই ধরনের বাজে ছেলেরা মেয়েদেরকে বাজেভাবে উত্তপ্ত করে বিনা দোষে। দেখেন, আমি এক সাইডে ওড়না নিয়েছি, এই ড্রেসটা কি খারাপ? আমি একটা 3 পিস পরেছি ভাইয়া, দেখেন। আমি কি পরবো না পরবো এটা আমার মানে একান্ত ব্যক্তিগত ব্যাপার। এটা হচ্ছে মানে স্বাধীন দেশ, ঠিক আছে? আমি বাংলাদেশে, আমি নাগরিক, আমি স্বাধীনভাবে আমি ড্রেস আপ গেট আপ করতে পারি। তবে হ্যাঁ, সেটা ধারা আছে, যেহেতু এটা মুসলিম কান্ট্রি, তো সেখানে আমি আমার মোটামুটি শালীনতা বজায় রাখবো। এভাবে কেন, ওর নারে মেয়েরা তো কিছু প্যান্ট শার্টও পরতেছে, ওয়েস্টার্ন গেট আপ পরতেছে, ওরা অফিস আদালতে যাচ্ছে, ওরা শুটিংয়ে যাচ্ছে, ওরা মিডিয়াতে কাজ করতেছে, এক একজনের কাজকর্ম এক একজনের সেক্টর এক এক রকম। তো কাজের প্রয়োজনে সে গেট আপ সে করতেই পারে। আর আমি ওরকম খারাপ কোনো গেট আপ করি না, আমি ফুল হাতা 3 পিস পরে গেছিলাম। ওর মেন উদ্দেশ্য ছিল হচ্ছে আমাকে নোংরাভাবে হেয় করছে, পরিবেশটা নষ্ট করছে, প্লাস ও নিজের ভাইরাল হওয়ার একটা ইন্টেনশন ছিল, সেজন্য নোংরাভাবে সিন ক্রিয়েট করছে। কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়াদের কাছ থেকে আমি একটা অভিমানের জায়গা ছোট বোন হিসেবে বলছি, মনে কষ্ট পেয়েছে অনেক। মানে ঠিক আছে, ও যখন সিনক্রেটটা বা ঝামেলা ঝগড়াটা করলো, এটা অফার পরে ওকে 4টা থাপ্পড় দিয়ে তারপর ওকে থানায় নিয়ে স্টেটমেন্ট দেওয়ানো উচিত ছিল যে আমি ফার্দার আর কখনো বাহিরের মেয়েদেরকে উত্তপ্ত করব না। আমরা হচ্ছে মায়ের জাতি মেয়েরা, ঠিক আছে? ইসলামে আছে, সকল ধর্মেই আছে, অন্যান্য ধর্মেও আছে যে শালীনভাবে চলাফেরা করো, কাউকে উত্তপ্ত করো না। ইসলামে আছে যে কখনো তোমরা মা বোনদেরকে অশালীন আচরণ করবা না, উত্তপ্ত করবা না। তো একটা জিনিস আমার ভালো লাগছে, এই ঝড় বাদলের মধ্যে একদল টক্সিক কিছু পুরুষ বা মহিলারা খুব নোংরাভাবে কমেন্টস করতেছে, অপর দিক দিয়ে এক হিন্দু ভাইকে আমার মন থেকে সালাম, শুভেচ্ছা এবং দোয়া রইল। সে আমার কঠিন পরিস্থিতিতে পাশে দাঁড়িয়ে সে সুন্দর একটা ক্যাপশন লিখেছে যে ছেলেটার চোখের পর্দা করা উচিত, তার দৃষ্টিকোণ সুন্দরভাবে, দৃষ্টিকটুভাবে সে যেন সুন্দরভাবে দেখে সেটাও তার উচিত। সে নোংরাভাবে মেয়েদেরকে দেখে, তার ঘরে মা বোন নেই। সেই ভাইয়াটাকে আমার অন্তর থেকে ভালোবাসার সালাম। আল্লাহ আল্লাহ যেন তাকে অনেক দূরে নিয়ে যায়, ভালো যেন রাখে তাকে, যেন সে যেন উন্নতি করতে পারে।